ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর আমি বিএসটি আছি 2015 সাল থেকে। এর আগে আরেকটা সরকারি প্রতিষ্ঠান বিসিআইসি, যেটা সরকারি সার কারখানা যেগুলো, সেখানে ছিলাম বছর দিয়ে, এবং তার আগে প্রাইভেট চাকরি কিছুদিন করেছি। আমি চান কারণ সরকার থেকে নির্দেশনা আছে প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা শোরুমে মিটার স্কেল থাকবে তার কাছে। মিটার স্কেল হলে কি হবে, 3.28 ফিট মানে হচ্ছে 1 মিটার, আর আপনি 1 গজ নিলে 3 ফিট দিয়ে দিবে, তাই তো? গজ চাইলে আপনি 0.28 ফিট কম পাবেন। আপনি যদি তার সাথে এটাতে যেতে পারেন যে আমি মিটার নিব, আমাকে কি বলা হচ্ছে মিটার কত করে নিবা তুমি সেটা বলো। যদি গজের টাকায় মিটার মানে মিটার পরিমাণ পান, ওই 0.28 ফিট কাপড় আপনি বেশি পাবেন। এটা কিন্তু আপনার কেনার সময় একটু লাভ হলো। তারপরে আপনি বানানোর সময় বা সেটাকে রিয়ানেস করার সময় কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। এই ব্যাপারগুলো আসে, কাজে কেনার সময় আপনার কাপড়গুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আর একটা জিনিস যেটা থাকে কাপড়ের ক্ষেত্রে, আমাদের টেক্সটাইল ডিভিশন আছে, সেখানে হচ্ছে কালার ফাস্টনেস বলি আমরা, অর্থাৎ কাপড়ে রঙের স্থায়িত্ব। আমি একটা কাপড় কিনলাম, এটা যদি কালার ঠিক মতো মানে সাস্টেইন না করে, এই কাপড় তো আমার জন্য খুব মানে উপকারী হবে না, তাই না? এবং আমার ব্যবসার ক্ষেত্রেও এটা একটা মানে আমার গুডউইল নষ্ট করতে পারে। সেই জন্য আপনারা কেনার সময় একটু খেয়াল করে কিনবেন যে লট থেকে কিনতেছেন সেখানে একটা কিউআর কোড থাকে সম্ভবত। এটা হচ্ছে ওই রোলের শুরুতে অথবা শেষে থাকে, অথবা সাইডে এক জায়গায় থাকে। একটু স্ক্যান করে দেখবেন যে এটা কালার ফাস্টনেস বা বিএসটি এর কোনো করা আছে কিনা, সার্টিফাই করা আছে কিনা। এটা আপনাদের হয়তো কিছুটা সাপোর্ট দিবে, কারণ সবগুলো কোর্সে এরকম তো না, ঠিক আছে? এখন পর্যন্ত দেখা গেছে 50-60% হচ্ছে আমাদের এই কালার ফাস্টনেস এইটা মানে আমাদের আওতায় আসে নাই। এমন আছে, অনেক আছে, হয়তো বড়গুলোকে আমরা করতে পারছি, ছোট এমন আছে যেগুলোকে এখনো আমরা করতে পারিনি। কাজেই এটা যদি আপনি করেন সেক্ষেত্রে একটু হয়তো আপনার একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন। আর এছাড়া যেটা আছে, এটা বললাম যে এই কালার কাপড় ছাড়া ওই বাকি যে প্রোডাক্টগুলোর কথা বললাম, এগুলোর ক্ষেত্রে আমাদের বিএসটি এর লাইসেন্স লাগে, এবং সরকার 299টা পণ্য বাধ্যতামূলক করছে যে আপনি যদি এটা বাজারে বিক্রি করতে চান তাহলে আপনাকে এটা বিএসটিআই থেকে টেস্ট করে লাইসেন্স নিয়ে তারপর আপনাকে বাজারে আসতে হবে। এখন এই পণ্যগুলোর মধ্যে আবার ধরেন অনেকগুলো পণ্য আসে, কি করে, এই পণ্যগুলোই বাইরে থেকে আমদানি হতে পারে। আমদানি হলেও সেক্ষেত্রেও আমাদের প্রত্যেকটা বন্দরে আমাদের একজন করে অফিসার থাকে সেখানে দায়িত্বে, সেখান থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করার পরে তাকে আমরা একটা ছাড়পত্র দিই। সেই ছাড়পত্রের এগেইনস্টে সে মার্কেটে বিক্রি করতে পারবে কিছু তথ্য সংযোজন করে। যদি না করে সেক্ষেত্রে হচ্ছে এটা অবৈধ। আপনারা দেখবেন আপনারা কসমেটিক্স অনেক সময় কেনেন, ঠিক আছে? কসমেটিক্স কেনার সময় একটা জিনিস দেখবেন যে ইম্পোর্টারের ঠিক মানে তথ্য আছে কিনা। যদি না থাকে আপনি ধরে নিতে পারেন হয় এটা বাইপাসে কোনোভাবে আসছে, হয় লাগেজ পার্টি হতে পারে, অথবা ডুপ্লিকেট হতে পারে, সুযোগ আছে দুইটাই, ঠিক আছে? এটা হয়তো আপনার কেনার সময় হয়তো একটু খেয়াল রাখলে হয়তো এই জিনিসগুলো বুঝতে পারবেন। আর আমার যেটা লাগবে যে এই 299টা পণ্য যদি আপনি বাজারজাত করেন সেক্ষেত্রে কি হবে, আপনাকে বিএসটিআই থেকে লাইসেন্স নিতে হবে। এখন পণ্যের গুণগত মান, এখন আমার বিএসটিআই প্রায় 4300টা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলেট করছে। স্ট্যান্ডার্ড এটা হচ্ছে একটা গাইডলাইন। ধরেন আমার 299টা পণ্য বাধ্যতামূলক, কিন্তু 4300 মানে তো আরো প্রায় 4000 পণ্য থাকলো, তাই না? আপনি যদি চান যে ওই পণ্যগুলো বিএসটিআই ম্যান্ডেটরি না হোক, কিন্তু আমি তাদের একটা গাইডলাইন নিয়ে ওই গাইডলাইন অনুসারে করব, আমার লাইসেন্স লাগলো না। এই গাইডলাইন যদি আপনি চান, আমার বিএসটিআই অফিসে গেলে হয়তো সরকারি কিছু কি বলা হচ্ছে আপনার চার্জ আছে, সেই টাকাটা নিয়ে আপনাকে ওই বইটা একটা বইয়ের মতো, ঠিক আছে, ওটা দিয়ে দিবে, এবং ওখানে কি কি জিনিস আপনি মেনটেন করবেন সেই ব্যাপারগুলো লেখা থাকে। এটা হচ্ছে যে যদি সেটা ম্যান্ডেটরি আইটেমের বাইরে হয় সেক্ষেত্রে এটা আপনাকে একটা সাপোর্ট দিবে। এমনি এই 4300-এর মধ্যে দেখা গেছে ধরেন হচ্ছে আমি 4300টা হচ্ছে আমি বাধ্যতামূলকভাবে সেগুলো দেখাশোনা করতেছি, কিন্তু বাকি পণ্যগুলা যদি অন্য কোনো দপ্তর দেখে, ধরেন উনি পাটজাত করবে, এটা যদি আমাদের বস্ত্র মন্ত্রণালয়ের ওনারা যদি দেখাশোনা করে, এটা কার এগেইনস্টে করবে? আমাদের যে স্ট্যান্ডার্ড তৈরি করা আছে সেটার এগেইনস্টেই ওটাকে তারা কোয়ালিটি এনশিওর করবে। কারণ আমাকে দায়িত্ব দেয় নাই, আমাকে বাধ্যতামূলক আইটেমের মধ্যে ওটা দেয় নাই, কিন্তু আমার দায়িত্ব আছে যে একটা স্ট্যান্ডার্ড তৈরি করা। আমরা করে রাখছি, যে কোনো সরকারি প্রতিষ্ঠানের দরকার হলে তারা সেটাকে আপনার রেফারেন্স হিসেবে ইউজ করে। ধরেন সায়েন্স ল্যাব তো মানে সব প্রকার জিনিসই কিন্তু তারা টেস্ট করে, কিন্তু সেটা টেস্ট করে কিসের এগেইনস্টে? এই আমাদের যে স্ট্যান্ডার্ড তৈরি করা আছে সেটার এগেইনস্টেই তারা টেস্ট করবে, এবং এই স্ট্যান্ডার্ডটাকে যদি কমপ্লাই করে তখনই সেটাকে তারা হচ্ছে সার্টিফাই করে যে এটা ঠিক আছে, এটা হচ্ছে সাব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট না, বা হচ্ছে নিম্নমানের পণ্য না। এখন দুই রকম কথা থাকে। ধরেন হচ্ছে আমরা যারা সচরাচর যেটা চিন্তা করি যে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করতে গেলে দুইটা ব্যাপার আসবে। একটা হচ্ছে যে সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট হতে পারে, আর একটা ভেজাল হতে পারে। দুই রকম ব্যাপার। ভেজাল মানে হচ্ছে যে জিনিসটা থেকে আপনি উপকারের পরিবর্তে সেখান থেকে মানে আপনাকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা হচ্ছে ইফেক্ট আসবে, ঠিক আছে? এখন ধরেন আমার ফার্মেন্টেড মিল্ক বললাম যে ডেইরি প্রোডাক্ট, দইটা আমার জন্য উপকারী, ঠিক আছে, যদি সেটা কোয়ালিটি ঠিক থাকে।
এখন এই দইটা একটা, এটাও তো একটা ধরনের হচ্ছে কি বলে ওই যে বীজ দই যেটা দেয় সেটাও তো এক প্রকার ব্যাকটেরিয়া, তাই না? কিন্তু সেটা আমার জন্য উপকারী। এখন যদি আপনি কি করেন যে ভাতকে মানে ওই গাজন ওইভাবে ফার্মেন্টেড করলেন, কিন্তু সেটা হয়ে গেল কি নেশার উদ্বেগকারী, ঠিক আছে? ওটা কিন্তু তখন আর আমার জন্য মানে ভালো জিনিস থাকলো না। কাজে ভেজাল যেটা সেটা হচ্ছে যে একটা জিনিসের মধ্যে আমি এমন কোনো কিছু উপাদান মিক্সার করছি যেটাতে আমার হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, সেটা হচ্ছে আমার কি করবে শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকবে, বা হচ্ছে একটা কি বলবো সেখান থেকে আপনার যে রেজাল্টটা পাবো সেটা আমার জন্য অপকারী বা ক্ষতিকারক। এটা হচ্ছে ভেজাল। এখন যেটা আমরা বাজারে পাই সেটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট। কিরকম? সরকার একটা নির্দিষ্ট মান করে দিছে যে এই লেভেলে থাকতে হবে, তাহলে এটা থেকে আমি কি পাবো, আমার ম্যাক্সিমাম বেনিফিট আমি এখান থেকে পাবো সেই খাদ্যপণ্য থেকে। এখন যদি আমার সেটা নিচে পাই সেটা কিন্তু আমি ভেজাল বলতে পারবো না, বলতে পারবো কি সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট বা নিম্নমানের পণ্য। কেন? আমার যে পণ্যর যে লেভেলটা সরকার নির্ধারণ করে দিয়েছে সেই লেভেলে নাই। এখন ধরেন আমার মিল্ক মিষ্টি থেকে আমার মিল্ক ফ্যাট বা প্রোটিন পার্সেন্টেজ হয়তো 5% বা 6% পাওয়ার কথা। যদি আপনি সেই দুধ থেকে কি করেন যে ওখান থেকে ক্রিম সেপারেট করে ফেলেন, যেটা আমাদের ঘি তৈরি করলে কি হবে, সেখানে আপনার ফ্যাট কন্টেন্ট কমে যাবে। এখন ওই জিনিসটা যখন আমি মিষ্টিতে ধরেন মিষ্টি হিসেবে যখন আমি খাবো, আমি ফ্যাট পর্যাপ্ত পরিমাণে পাবো না, আমি ফ্যাট যেটুকু আমার পাওয়ার কথা তার চেয়ে মানে কিছু কম পাবো। এর মানে কি এই জিনিসগুলো সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট বা নিম্নমানের পণ্য। অবশ্যই ভেজাল বলা যাবে না, কারণ ভেজালের সংজ্ঞা আবার আলাদা। এখন এই